এখন আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখান থেকে সেই শহরের পুরো দৃশ্য দেখা যায়। মন্দিরে দাঁড়িয়ে আছি, দেখো মন্দিরে যাওয়ার লাইন, আর আমি সিঁড়িতে দাঁড়িয়ে আছি। কাশ্মীর ভ্রমণের প্রথম দিন সকাল, কিন্তু দ্বিতীয় দিন যেহেতু আমরা গতকাল বিকেলে এসে পৌঁছেছি, আজ সকালে আমরা টিউলিপ গার্ডেন দেখে এসেছি। সেই ভিডিও তোমরা দেখেছ। আমরা দ্বিতীয় দিন বিকেলের দিকে শঙ্করাচার্য মন্দিরে যাওয়ার প্ল্যান করেছিলাম। আমরা ভেবেছিলাম নিচের থেকেই চলে আসব, ওপরে যে উঠতে পারবো সেরম পরিকল্পনা ছিল না। কিন্তু হঠাৎই আমার মিস্টার বললেন, না যাব। উনি হাত ধরে টেনে নিয়ে উঠতে শুরু করলেন। নারী এবং পুরুষদের জন্য পৃথক পৃথক সিকিউরিটি চেক হলো। পরে দুজনে আবার একসঙ্গে ওঠা শুরু করলাম। সিঁড়ি দিয়ে ওঠা শুরু করলাম। উঠছি, হাঁপিয়ে যাচ্ছি। কিন্তু সব থেকে ভালো যে জিনিসটা, যাদেরই জিজ্ঞেস করছি, মানে মন্দির দেখে যারা নামছেন, তারা খুবই অনুপ্রেরণা দিচ্ছেন, পারবে। সত্যিই পারলাম। ওই দেখুন, পেছনে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। পাহাড়ের সিঁড়ির একদম শেষ ধাপেই চলে এসেছি। মন্থর গতিতে গুটি গুটি পায়ে ওপরে উঠছি। ওই দেখা যায় মন্দির। দেখে তো আরও বেশি অনুপ্রাণিত হলাম। চারদিকটা সুন্দর দেখা যাচ্ছে। ধীর গতিতে আস্তে শঙ্করাচার্য মন্দিরের মূল চত্বরে এসে উপস্থিত হলাম। এই যে ঘণ্টা বাজালাম, ঘণ্টা বাজিয়ে মূল চত্বরে প্রবেশ করলাম। ঘণ্টাটা অনেক উঁচু ছিল, আমি হাত পাচ্ছিলাম না। আমার হাতে একটা জলের বোতল ছিল, বাজানোর জন্য সেটার সাহায্য নিলাম। এখন 4:40 বাজে। শঙ্করাচার্য মন্দিরের फोटोग्राफी ना कीजिए, चलिए आगे और सिंगल लाइन में चलिए। এখন আমরা শঙ্করাচার্য মন্দিরের একদম সামনে চলে এসেছি। শ্রীনগরের শঙ্করাচার্য মন্দির। ভেতরে তো আর ভিডিওগ্রাফি করা যাবে না, সেই জন্য এখানে ছোট্ট করে ভিডিও করে দিলাম। এখন আর 35টা সিঁড়ি আমাদের উঠতে হবে, তবে মূল মন্দিরে প্রবেশ করব। জয় বাবা শঙ্করাচার্য, জয়। প্রণাম বাবা, প্রণাম। এটি হচ্ছে মূল মন্দিরের সামনের ঘণ্টা। ঘণ্টাটি স্পর্শ করে আমি মন্দিরে উঠতে শুরু করলাম। এরপরে আর ছবি তোলা যাবে না, সেই জন্য ভিডিওটি এখানেই বন্ধ করলাম। পরে আবার আসছি। ভোলে বাবাকে দর্শন করে প্রণাম করে এবার আমরা ফেরার পথ ধরলাম। তখনও মন্দিরের ঘণ্টাকে স্পর্শ করলাম। আমার মিস্টারও ঘণ্টা স্পর্শ করলেন। পেছনে মন্দিরের চূড়া। আমরা এবার নামতে শুরু করলাম। এখান থেকেও শ্রীনগর শহরটা ভালো দেখা যাচ্ছে। মন্দিরের চূড়াকে পেছনে ফেলে আমরা আস্তে আস্তে নামলাম। কিছুটা নামছি, আবার বিশ্রাম নিচ্ছি। এইভাবে নামতে একটা দোকানের সামনে দাঁড়ালাম। সেখানে কয়েকটা চাবি রিং নিলাম। ভোলে বাবার দরবারে এসছি, তাই জন্য একটা কিছু সংগ্রহ করে নিলাম। জয় ভোলে বাবা, জয় শিব শম্ভু, হর হর মহাদেব। দর্শন হলো, পরিতৃপ্ত হলাম।